কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার নারিকেল গুড় দিয়ে পুর তৈরি করে এখানে আমি গোলাপ ফুলের ভাপে পিঠা তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো এখানে আমি অর্ধেক পরিমাণ নারকেল কোরানো নিয়ে নিলাম, গুড় নিয়ে নিলাম, আর কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা। দেখেন নারকেল কোরানো নিয়ে নিয়েছি। তো প্লিজ প্লিজ অবশ্যই আমার সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা। তো আজকের ভিডিওটি কিন্তু অসাধারণ লোভনীয় একটি পিঠা তৈরি করব। তো যদি আপনারা পাশে থাকেন অবশ্যই বাসায় তৈরি করতে পারবেন। এখানে নিয়ে নিলাম ময়দা 1 কাপ পরিমাণ, আর আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ প্রিয় বন্ধুরা। তো এখন আমি প্রথমে যে কাজ করব, একটা ব্লেন্ডার মেশিনে এই গুড় আর নারিকেল আর বাদাম হালকা একটা ব্লেন্ডার করে নিব পুর তৈরি করার জন্য। তো এখন আমি একটা ব্লেন্ডার মেশিনে একটা সব গুড় নারিকেল আর বাদাম দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেল বন্ধুরা। এখন এই যে পুর তৈরি করেছি, পুরের মধ্যে যে একটু একটু পানি পানি রয়েছে, এটা আমি শুকানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে একটু শুকিয়ে নিব। পুরটা আঠালো ভাব তৈরি করে নিব প্রিয় বন্ধুরা। তো এখানে আমি পুর তৈরি করে নিয়ে নিচ্ছি, খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রিয় বন্ধু। দেখেন আমার পুরটা কিন্তু আঠালো ভাব হয়ে আসছে। তো এই নারকেল কোরানো আর গুড় দিয়ে যদি পুর তৈরি করে পিঠা বানানো যায় ভাপে, তাহলে খেতে কিন্তু অসাধারণ লোভনীয় হয়, আর পিঠাটা যদি দেখতে অনেক সুন্দর হয়। তো আমার পুর তৈরি করা হয়ে গেল বন্ধুরা। দেখেন পুর তৈরি করা হয়ে গেল। এখন আমি ময়দা আর চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ করে নিব। অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা। তো এখানে আমি প্যানে পানি বসিয়ে দিলাম 2 কাপ পরিমাণ, আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানিতে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে সেদ্ধ করে নিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, তারপরে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে এখন নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নিব। এটা হবে আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে একটা ডো সেদ্ধ করে নিই, ময়দার ডো, তো সেভাবেই আমি তৈরি করে নিচ্ছি একটা ডো। তো দেখেন হয়ে যাচ্ছে ভালোভাবে, এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা অনেক বেশি নরমও হবে না, অনেক বেশি শক্তও হবে না। তো ডোটা আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেল। তো এই তো আমার হয়ে গেল ডো তৈরি করা, সেদ্ধ করা। তো এখন আমি এটা ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে সফট করে একটা ডো তৈরি করে নিব প্রিয় বন্ধুরা। তো অবশ্যই অবশ্যই যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে কমেন্ট করেন না, লাইক দেন না, প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি সুন্দরভাবে একটা হাত দিয়ে কষলে ডো তৈরি করে ছোট ছোট ডো আলাদা আলাদা করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি রুটি তৈরি করে গোলাপ ফুলের ভাপা পিঠা তৈরি করে নিব। তো প্রথমে আমি রুটি তৈরি করব, তারপরে এক একটা গোলাপ ফুল তৈরি করে নিব এই ডো দিয়ে, ময়দার ডো আর চালের গুঁড়ার ডো দিয়ে। তো দেখেন আমি ভালোভাবে, বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না, একটা বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা বাঁকা তেরাবেলা যাই হোক না কেন একদম গোল করার দরকার নাই। আর দেখেন মোটাটা কেমন হচ্ছে, বেশি মোটাও না পাতলাও না। তো এখন আমি একটা কাপের সাহায্যে গোল গোল করে আমি কেটে নিচ্ছি গোলাপ ফুল তৈরি করার জন্য, গোল গোল তৈরি করে নিচ্ছি। দেখেন প্রিয় বন্ধুরা, আমি এভাবে প্রত্যেকটা রুটি তৈরি করব আর এগুলো বানিয়ে নিব, তারপরে আমি গোলাপ ফুল তৈরি করে নিব। এভাবে গোল করে কেটে নিলাম। এভাবে রুটি বেলে বেলে সবগুলো এরকম কেটে নিব একটা কাপের সাহায্যে। তো এটাও আমি বড় করে বেলে নিব। রুটিটা তৈরি করে নিচ্ছি একটা বেলুনির সাহায্যে। তো এটা থেকেও আমি গোল গোল করে কেটে নিব।
এই রুটিটা থেকেও। তো গোলাপ ফুলের পিঠা তৈরি করার পর যদি ভাপে দিয়ে খাওয়া হয় অনেক অনেক অসাধারণ। আমার বাচ্চারা কিন্তু এই পিঠাটা এত বেশি মজা করে খেয়েছে, যা সত্যি কথাই যে এই পিঠাটা যদি তৈরি করে বাচ্চাদের দেওয়া যায়, ওরা কিন্তু অনেক মজা করে এই পিঠাটা খায়। তো এই পিঠাটা একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চাদের কতটা অনুভূতি, যে এই পিঠাটার উপর কতটা মানে আগ্রহ। দেখেন আমি একটা পিঠার উপর এরকম করে পিঠাগুলো রাখছি, 4টা দিয়েছি। এখন উপর থেকে পুর দিয়ে দিলাম, নারিকেলের পুর, গুড়ের পুর। হ্যাঁ, গোল গোল ডো তৈরি করে আমি এভাবে দিয়ে দিলাম। মাঝখান থেকে আমি পুর দিয়ে দিচ্ছি, দিয়ে হ্যাঁ তারপর সাইড থেকে ভাঁজ করে এরকম ভাঁজ করে দিলাম। দেখেন ভাঁজ করে দিলাম। তারপর লম্বার সাইজ থেকে আস্তে আস্তে আমি ভাঁজ করতে করতে একদম পুরোটাই এরকম ভাঁজ করে নিব। একদম আমার গোলাপ ফুল হয়ে যাবে। দেখেন আমার গোলাপ ফুল হয়ে গেল বন্ধুরা। দেখেন কতটা সুন্দর আমার গোলাপ ফুল, কতটা চমৎকার হয়েছে বন্ধুরা। এখন একটু উপর থেকে পাতাগুলো একটু মেলে দিচ্ছি, ফাঁকা করে দিলাম। দেখেন আমার গোলাপ ফুল হয়ে গেল। আর মাঝখান থেকে আমি একটু পুর দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সব গোলাপ ফুল তৈরি করে নিব পিঠা থেকে, ডো থেকে। দেখেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আমি আর একটা পিঠা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন আমি কিভাবে করতেছি। এভাবে সুন্দরভাবে আমি পুর দিয়ে দিচ্ছি মাঝখানে। আবার পিঠাটা একটু দেখে নেবেন যে গোলাপ ফুলটা কিভাবে তৈরি করতেছি। অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা। যদি আপনারা আমাকে ভালো না বাসেন, ভালো না বেসে পাশে না থাকেন, তাহলে কিন্তু আমি আগাতে পারবো না। তো আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ আমার, অবশ্যই আমার একটু পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন আমি গোলাপ ফুল আবার একই রকমভাবে বানিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। একদম ভালোভাবে ভাঁজ করে নিলাম। দেখেন আমার এই গোলাপ ফুলটাও কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তো অবশ্যই অবশ্যই এভাবে গোলাপ ফুল তৈরি করে, পিঠা তৈরি করে গোলাপ ফুলের বাসায় সবাইকে খেতে দিবেন, দেখবেন কতটা প্রশংসার পঞ্চমুখ হয়ে যান। তো আমার বাসার কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করে যে আমি বিভিন্ন রকম খাবার তৈরি করি, আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেল, সব দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভাপে সেদ্ধ করে নিব। তো এখন আমি একটা ঝাঁঝরি নিয়েছি, এখানে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে সব ঝাঁঝরিতে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এখন পিঠাগুলো সুন্দর করে উপর থেকে এভাবে বসিয়ে দেব। দেখেন কতটা সুন্দর, দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে। এখন আমি একটা বাটি দিয়ে দিলাম পানির মধ্যে, তাহলে পানিটা অনেক বেশি উপরে উঠবে না, বাটির সাহায্যে নিচেই থেকে যাবে। আর ঝাঁঝরি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 15 মিনিট পর আমি আপনাদের সাথে আবার পিঠা নিয়ে চলে আসব। তো এই তো আমার হয়ে গেল দেওয়া ভাপে। এই 15 মিনিট পর আমি উঠিয়ে ফেললাম। তো অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল। তো দেখেন কতটা লোভনীয়, খেতেও কিন্তু এভাবে গরম গরম শীতের দিনে এরকম পিঠা যদি পাওয়াই যায় তো কতটা ভালো লাগে, কতটা মজা লাগে। দেখেন একদম ধোয়া উঠতেছে এরকম গরম গরম পিঠা। তো দেখিয়ে দিলাম আপনাদের, আর অনেক মজা করে আমরা খেয়েছি পিঠাগুলো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা কিন্তু ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রিয় বন্ধুরা। আর আমার একটাই অনুরোধ, সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন। আমার পাশে থাকার, কাছে থাকার অনুরোধ রইল। তো